নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম নিরামিষ দিনে বানিয়ে নেওয়ার মতো একটা দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়িয়ে তোলে। নিলাম কিছুটা পরিমাণ সয়াবিনটা 10 মিনিট গরম জলে ভিজিয়ে নিয়েছি। তারপর মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। জল না দিয়েই কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। তার সাথে নিলাম একটা সেদ্ধ আলুটা একটা গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে আলুটা ম্যাশ করেও দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম সামান্য কিশমিশ। এই কিশমিশটা আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে পিস পিস করে কেটেও দিতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ ভাজা বেসনটা আগে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কোরানো নারকোল। এই নারকোলটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে, তাই নারকোলটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরে আর 1 পিস লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ওই গুঁড়োটা হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। হাতের মধ্যে একটু তেল নিয়ে তারপর এইগুলো কোপ্তা শেপে তৈরি করে নেব। আমি কোপ্তা শেপে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এগুলো টিকিয়া শেপেও বানিয়ে নিতে পারেন। সবগুলোই বানানো হয়ে গেছে। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। যে বন্ধুরা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন সেই বন্ধুরা হয়তো জেনে থাকবেন যে আমি রান্নাতে তেল মশলার পরিমাণটা একটু কম ব্যবহার করি, তাই এই কোপ্তাগুলো কম তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আর একটু বেশি তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। সবগুলো সয়াবিনের কোপ্তাই এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি তেলের পরিমাণটা একদম কম দিয়েছি, তাই আমাকে একটু সময় ধরে এইগুলো ভেজে নিতে হবে। একটু বেশি তেল দিয়ে এগুলো ভেজে নিলে খুব তাড়াতাড়ির মধ্যেই এইগুলো ভেজে নিতে পারবেন। একদিকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে নিচ্ছি। এই সয়াবিনের কোপ্তাগুলো আমি বেশ উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব কোপ্তাগুলোই নামিয়ে নিলাম। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, একটা টমেটো আর তার সাথে 15 পিস কাজু আমি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য ভাজা জিরের গুঁড়ো, দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সবজির পরিমাণ অনুযায়ী মশলাগুলো একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কাজু দেওয়া আছে তাই ভালোভাবে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে, না হলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। 2.5 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন, দেখেই বুঝতে পারা যাচ্ছে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নারকোলের দুধ। আপনারা চাইলে নারকোলের দুধের পরিবর্তে নরমাল দুধও দিতে পারেন।
আমি এখানে 3 চামচ কোকোনাট মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম আরও 1 কাপ জল। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিরামিষ দিনে সয়াবিনের এই রেসিপিটা যদি বানিয়ে থাকেন, 1 থালা ভাত নিমেষেই কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। দিলাম ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। তার সাথে দিয়ে দিলাম 2 পিস চেরা কাঁচা লঙ্কা। দেখুন গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি সয়াবিনের কোপ্তাগুলো একটা একটা করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটা 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। খুব বেশি সময় ধরে এটা ফোটানোর দরকার নেই, 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আলতো হাতে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম সামান্য ঘি। ঘিটা দেওয়ার পর এটা 2 মিনিটের জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর নামিয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।